আজকের ভিডিওতে দেখলে আপনি শিখে যাবেন কিভাবে ক্যাপকাট প্রো একদম ফ্রিতে লাইফ টাইম ইউজ করবেন কোনো ক্র্যাক ফাইল ছাড়া। হ্যাঁ, একদম সিকিউর আর লিগ্যাল ট্রিক দিয়ে। আমি নিজেও কখনো ক্র্যাক ফাইল ইউজ করি না, কারণ কখন কোন ফাইলের মধ্যে কি আছে বলা যায় না। অনেক সময় ম্যালওয়্যার, ভাইরাস, এমনকি আপনার পিসি হ্যাক পর্যন্ত হতে পারে। আই হোপ আপনিও জানেন এসব ক্র্যাক সফটওয়্যারের কারণে কত বড় ক্ষতি হতে পারে। তাই আজকে আপনাদের দেখাবো এমন একটা 100% সেফ ও স্মার্ট পদ্ধতি যেটা দিয়ে আপনি ক্যাপকাট পিসি এর সব প্রো ফিচার ইউজ করতে পারবেন উইদাউট পেইং এনি সাবস্ক্রিপশন, এন্ড এইটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। এট ফার্স্ট আপনাদেরকে যদি আমি আমার ক্যাপকাটের ভার্সনটা দেখাই, আমি এই মুহূর্তে ক্যাপকাটের যে ভার্সনটা ইউজ করছি সেটা হলো 6.4 ও বেটা টেস্ট ভার্সন 1। সো আপনি যে ভার্সনটি ইউজ করতেছেন সে ভার্সনে এই ট্রিক্সটি ইউজ করে দেখবেন কাজ হয় কিনা। যদি কাজ না হয় তাহলে আমি আমার এই exe ফাইলটা দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, আপনারা জাস্ট একটা মেসেজ করলে হয়ে যাবে। সো প্রথমে আমি এইটা এখানে র্যান্ডম ভিডিও অ্যাড করে নিচ্ছি। সো এটা হলো আমার ভিডিও, এটা আমি আবার টাইমলাইনে ড্র্যাগ করতেছি। আমি এখান থেকে কয়েকটা প্রিমিয়াম ইফেক্ট ইউজ করতেছি। এই যে প্রথমে যে ফ্ল্যাশ ইফেক্ট দেখতে পাচ্ছেন আমি এটা ইউজ করছি, এটা কিন্তু প্রিমিয়াম ফিচার, মনে রাখবেন। সো আমি আরও কয়েকটা প্রিমিয়াম ফিচার ইউজ করি। এই যে 3D স্ক্রিন এটাও ইউজ করছি। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আমি এখান থেকে মিনি রেইনবো এটাও ইউজ করতেছি। এখন যদি আমি এক্সপোর্ট বাটনে ক্লিক করি তাহলে আমার সামনে সাবস্ক্রিপশন নেওয়ার অ্যালার্ট ডায়লগটা শো হবে। সো ইউ নো গাইস, এটা কেন শো হচ্ছে, কারণ আমি ক্যাপকাট প্রো এর সাবস্ক্রিপশনটা নিয়ে নেই। সো এখন থেকে আপনাদের যে স্টেপগুলো দেখাবো সেগুলো ভালোভাবে ফলো করবেন, ভিডিও একদম স্কিপ করবেন না, তাহলে আপনারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন ক্যাপকাট প্রো। সো তারপর এখান থেকে যে মডিফাই বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ডিটেলসে আসবেন। ডিটেলস এখানে নিচে দেখতে পারবেন ফ্রেম রেট, আপনি এইটা ফ্রেম রেটটা বাড়াতে পারেন। সো চাইলে ডিফল্টও রাখতে পারেন, সমস্যা নেই। পারফরমেন্সে আসার পর এই প্রক্সিটা অবশ্যই অফ রাখবেন। সো এটা আপনার অবশ্যই অফ থাকতে হবে, নাইলে কিন্তু কাজ করবে না। সো দেন এখান থেকে আপনার মেইন ট্র্যাকটা সিলেক্ট করবেন। মেইন ট্র্যাক সিলেক্ট করার পর এখান থেকে মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর নিচে দেখতে পারবেন রেন্ডার। সো রেন্ডার আসার পর এখান থেকে আপনি হোল টাইমলাইনটা সিলেক্ট করবেন। হোল টাইমলাইন সিলেক্ট করার পর উপরে দেখতে পারবেন রেন্ডার হচ্ছে। সো এটা রেন্ডার হতে একটু সময় নেবে। আপনার যদি প্রজেক্টটা বড় হয় তাহলে সময় একটু বেশি নিতে পারে। সো আমি এখানে যে 7-8 মিনিটের ভিডিওগুলো রেন্ডার করি ওইগুলো রেন্ডার করতে আমার প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগে। সো আপনার পিসি কনফিগারেশন যদি ভালো হয় তাহলে রেন্ডারিংটা আরও তাড়াতাড়ি হতে পারে। সো আমার রেন্ডারিং কমপ্লিট নাও। এখন আপনার যে প্রজেক্টটা করতেছেন একসাথে সিলেক্ট করতে হবে, টাইমলাইনে যা আছে সব কিছু একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি শর্টকাট কন্ট্রোল-এ ইউজ করবেন। কন্ট্রোল-এ ইউজ করার পর আপনি এখান থেকে মাউসের মেইন ট্র্যাকে রেখে মাউসের যদি রাইট ক্লিক করেন তাহলে সেটা ইউজ করে কম্পাউন্ড ক্লিক করতে পারেন, অথবা আপনাকে যদি শর্টকাট দেখায় তাহলে অল্ট জি ইউজ করে সহজে আপনি কম্পাউন্ড ক্লিক করতে পারবেন সবগুলো ট্র্যাকের। সো আমি জাস্ট সিম্পলি এখান থেকে শর্টকাট ইউজ করে অল্ট জি দিয়ে কম্পাউন্ড ক্লিক করতেছি। কম্পাউন্ড ক্লিক করার পর এখান থেকে মেইন টাইমলাইনে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ফ্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। সো আমাদের আবার একটু টাইম নেবে এটা প্রসেসিং হতে, আমাদের এখানেও একটু টাইম লাগতে পারে। সো এইটাতে তেমন টাইম লাগবে না, আমাদের ফ্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ এটা ডান। তারপর এখানে আপনি টাইমলাইনের বাইরে মাউস রেখে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিটেলসে দেখবেন আপনার সেভিং পাথটা কোথায় আছে। এই সেভিং পাথ আপনার ক্ষেত্রে ভিন্ন জায়গায় থাকতে পারে, আমার ক্ষেত্রে ডিরেক্টরিটা আছে। সো আমি জাস্ট ওই ডিরেক্টরিতে চলে যাবো। এখান থেকে ফাইল ম্যানেজারে আসার পর আমার যেই পাথটা আছে ওইটা আমি খুঁজে বের করতেছি। তো তারপর এখান থেকে ক্যাপকাট আসার পর এখান থেকে ক্যাপকাট ড্রাফটস, তারপর আমার এখানে ফোল্ডারে আসা হচ্ছে 07271 এটাতে। সো জাস্ট ওইটাতে চলে আসবেন। সো এতটুক পর্যন্ত আপনার ভিন্ন হতে পারে, তারপর কিন্তু সবগুলো সেম। এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে রিসোর্সেস, এইটাতে রিসোর্সে ক্লিক করবেন। রিসোর্সে ক্লিক করার পর এখান থেকে কম্বিনেশন আসার পর দেখতে পারবেন ফার্স্টে যে ভিডিওটা আসে সেটা কিন্তু আপনার রেন্ডার করা ভিডিও। আপনি যে প্রিমিয়াম ইফেক্টগুলো ইউজ করছেন সবগুলো কিন্তু এখানে চলে আসে এই ভিডিওতে। সো আপনাদেরকে যদি আমি প্রপার্টিসে গিয়ে দেখাই এই ভিডিওটা কখন রেন্ডার হয়েছে, সো দেখতে পাচ্ছেন এখানে আমার 1 মিনিট আগে কিন্তু এটা রেন্ডার হয়েছে। এখন কিন্তু আমরা প্রিমিয়াম ফিচার ইউজ করে ভিডিওটা পেয়ে গেছি। সো এখানে যদি আমি মেইন আগে টাইমলাইনে যেটা ছিল এটা যদি এক্সপোর্ট করতে চাই দেখতে পাচ্ছেন আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। কিন্তু যদি আমি এই রেন্ডার করা ভিডিওটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে টাইমলাইনে নিয়ে আসি অথবা ইম্পোর্ট করি, সো এটা ড্র্যাগ এন্ড ড্রপ করার পর এখান থেকে আপনি আগে যে ভিডিওটা ইফেক্ট অ্যাপ্লাই করেছেন সেটা ডিলিট করে দিবেন। সো আপনি এইভাবে না করে আপনি চাইলে এই ফুল প্রজেক্টটা কেটে দিয়ে আবার নতুনভাবে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করে সেখানে রেন্ডার করা ভিডিওটা ইম্পোর্ট করতে পারেন। সো আমি জাস্ট শর্টকাটে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তারপর আগের যে ভিডিওটা ছিল আমি
ওইটাকে ডিলিট করে দিচ্ছি টাইমলাইন থেকে। নাও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব প্রিমিয়াম ফিচার ইউজ করা হয়েছে এখানে ভিডিওতে, সবগুলো একদম ভিডিও কোয়ালিটিও হাই আছে। সো আমি যদি এখন এক্সপোর্ট করতে যাই, সো দেখতে পাচ্ছেন ম্যাজিক এখন কিন্তু আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের টিকাটা আসতেছে না। আপনারা এভাবে ক্যাপকাটের প্রিমিয়াম ফিচারগুলো একদম ফ্রিতে ইউজ করতে পারবেন উইথাউট সাবস্ক্রিপশন। সো আমি কিন্তু এখন হাই রেজুলেশনে ভিডিওটা এক্সপোর্ট করতে পারতেছি। এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে একটা প্রিমিয়াম কন্টেন্ট একদম ফ্রিতে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।